ঈদ ঘিরে চাহিদা বাড়লেও মশলার বাজারে নেই অস্থিরতা। স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের মশলার দাম, তবে ক্রেতা সংকটে হতাশ ব্যবসায়ীরা। দামে সন্তুষ্ট অধিকাংশ ক্রেতা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। ঈদ এলেই বাড়ে প্রায় সব ধরনের মশলার চাহিদা। আমদানি কিংবা সরবরাহ সংকট দেখিয়ে পাল্লা দিয়ে বাড়ে দামও। তবে এবারের চিত্র যেন পুরোপুরি উল্টো। এলাচ ছাড়া বাড়েনি কোনো মশলার দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,000 টাকায়, দারুচিনি 500 থেকে 550 টাকা, লবঙ্গ 1200 থেকে 1400 টাকায়, জয়ফল 1100 থেকে 1200 এবং মানভেদে জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 790 টাকায়। এছাড়া সাদা গোলমরিচ 1400 থেকে 1,500 টাকা এবং কালো গোলমরিচ বিক্রি হচ্ছে 1000 টাকায়। মানভেদে আদা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া রসুন 100 থেকে 200, শুকনা মরিচ 160 থেকে 180 ও তেজপাতা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন দাম স্বাভাবিক থাকলেও ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম। আমার কাছে মনে হয় মশলার মধ্যে বাড়ছে একটু এলাচিটা একটু বাড়ছে, আর কোনো জিনিস বাড়ে নাই। মিশে কথা কইয়া কোনো লাভ নাই। সব কিছুর দামই কম, মানে কাস্টমার নাই, চাহিদা যখন বেশি থাকে হিসাব হইলে ওই সময় মালের দরকার পড়ে, মালের দামও বাড়ে। এখন কোনো মালের দামই বাড়ে নাই, বরঞ্চ মালের দাম সবই কম। ঈদ উপলক্ষে কোনো দাম বাড়ে নাই। জিরা ইন্ডিয়ানটা বিক্রি করতে ছিল 640, 630, আর তুরস্কটা বিক্রি করতেছিল 700 টাকা, 750 টাকা। এলাচি বিক্রি করতেছি 5,000 টাকা আছে, 4800 টাকা আছে। লবঙ্গ বিক্রি করতেছি 1500-1600 টাকা। কালো গোলমরিচ বিক্রি করতেছি 1200 টাকা। এইভাবেই দাম। দারচিনি 400, 520 টাকা বা 500 টাকা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে নেই চিরচেনা ক্ষোভ, জানালেন মিশ্র প্রতিক্রিয়া। এবার মোটামুটি ভালোই দেখতেছি, খুব যে একটা দাম বেড়েছে তা না, মানুষের কাছে সহনশীল মনে হচ্ছে। আগে যে কিনেছি তার থেকে 200, 100, 300 বাড়ছে, এরকম বেড়েছে আর কি। সব জিনিস, বিভিন্ন জিনিস, এই কিশমিশ বলেন, বাদাম বলেন, সব রকমের জিনিসই। গত বছরের থেকে এবছর তুলনামূলকভাবে একটু কম আছে। এই হলো অবস্থার বাজার মূল্য চাইতে অত 100 টাকা 50 টাকা এরকম কম। ওভারঅল বাজার দামটা স্থিতিশীল আছে, এত কোনো উচ্চ মূল্য কোনো কিছু আর বাজেটে তো সব কিছুই দাম বাড়ছে। মশলা, বিদেশি মশলার দাম তো একটু বাড়ছেই। মশলা আছে এরকমই, ঠিকই আছে, বেশি বাড়ে নাই, স্বাভাবিক যেভাবে আগে নিচ্ছি এইভাবেই চলছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।